কাজা নামাজের বিধান নাই, এক হুজুর বলেছে এটা হুজুর না, ওটা বুজুর। হাদিসের মধ্যে বাবু সালাতিল ফাওয়াদ যে আসছে, এটাই হচ্ছে কাজা নামাজ। নামাজের পর হাত তুলে দোয়া করার বিধান কি? ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা সুন্নতে মোতাবারেসা, সম্পূর্ণ জায়েজ না, শুধু সুন্নাত। এই ব্যাপারে আমি এই পর্যন্ত 70টি হাদিস পেয়েছি আলহামদুলিল্লাহ। নামাজের একামতে ইমাম ও মুক্তাদি কখন দাঁড়াবে দয়া করে সুন্নত তরিকাটি বলবেন। ও মিয়া, আপনারা যদি উঠাউটি করেন কারে বার শোনাবো, প্রশ্ন উত্তর দিব কারে? মিয়া সাহেব পাগল হয় না, আরো কিছু হয়েছে। শোনো আর 2 মিনিট দেখুন ভাই, এই যে আমাদের দেশে যে নিয়মটা চালু হয়েছে, একামতের আগে মুয়াজ্জিন মোটা গলায় কয় দাঁড়াইয়া কাতার সোজা করুন, তারপর সব দাঁড়ায় যায়, ঠিক কিনা? তারপর মুয়াজ্জিন একামত শুকে তারপর নামাজ হয়। আল্লাহর কসম, এটা সুন্নতের খেলাফ, মাকরুহে তাহরিমা, বেদাতে চাইয়া। রাসূলুল্লাহর জমানায় এইরকম কোন নিয়ম চালু ছিল না। রাসূলুল্লাহর জমানায় মুসল্লি কেউ শুয়ে থাকতেন, কেউ বসে থাকতেন, কেউ দাঁড়ায় থাকতেন। মুয়াজ্জিন একামত দিলে দাঁড়ানো শুরু হইতো। কেউ আল্লাহু আকবার বলে দাঁড়াইতো, কেউ আশহাদু আল্লাহ দাঁড়াইতো, কেউ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দাঁড়াতো, কেউ হাইয়া আলা সালাহ বলে দাঁড়াতো, কেউ একামত শেষে দাঁড়াতো। এবং এমনও রওয়ায়াত বুখারীতে আমি পেয়েছি যে একামতের শেষে সাহাবা একরাম দাঁড়িয়েছেন। সহিহ বুখারী, মাকতাবাতুর রাশাদ, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, 120 পৃষ্ঠার হাদিস। সাহাবী বলেন, ইদা উকিমাতিস সালাতু ফাউদ্দিলাতিস সুফুফু কিয়ামা। রাসূলুল্লাহর জামানায় একামত শেষ হলো, তারপর দাঁড়িয়ে কাতার সোজা করা হলো। আর বুঝতে পারছেন? এখন আপনাকে দাঁড়াতে হবে একামত শুরুর পরই, যখন দাঁড়ান, তবে সর্বোত্তম হাইয়া আলা সালার সময়। ফতোয়া স্বামীতে এসছে, ইয়াকুমুল ইমামু ওয়াল মুকিম ইনদাল হাই আলাতাইন ইনদা উলামা ইনা সালাসাতি ইল্লা জুফার। আমাদের 3 বড় ইমাম আবু হানিফা, মুহাম্মদ, আবু ইউসুফ, তাদের মতে ইমাম ও মুক্তাদি তখন দাঁড়াবে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলা সালাহ। কথা বুঝেন নাই ভাই সাহেব?